আমি সকলকেই বলবো স্যামসাংয়ের ফোন ব্যবহার করতে, কারণ আগের যদি কেউ J2 সিরিজ ব্যবহার করে থাকো ওগুলো খুব ল্যাগ হতো, হ্যাং হতো। ওই সব ফোনের কথা বলছি না। এস সিরিজের ফোন কেউ যদি নাও তাহলে প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলে সেটা বুঝতে পারবে। অনেক কিছু আছে, আর প্রতিদিন 10 GB করে এক্সট্রা তোমার ক্লাউড শেয়ার পেয়ে যাবে। গ্যালাক্সি এআই আছে, এর ফিচার্স আর অন্য কোনো ফোনের সঙ্গে ম্যাচ করবে না, এতটা ভালো। যদি ডিসপ্লেতে আসি, এখানে দেখো শুধুমাত্র ডিসপ্লের মধ্যে কত কিছু দিয়ে দিয়েছে। লাইট মোড, ডার্ক মোড, তো আমি ডার্কটাকে সবসময় প্রিফার করি। আচ্ছা, এবার ডার্ক মোডের মধ্যেও আবার সেটিংস আছে, এই যে শিডিউল করে দিব নাকি সবসময় থাকবে। তারপরে ব্রাইটনেসটা অ্যাডাপটিভ করা আছে, এই যে মানে সুবিধা মতো যেরকম এনভায়রনমেন্ট থাকবে সেই অনুযায়ী নিয়ে নিবে। মোশন স্মুথনেস এখানে দেখতে পাচ্ছ অ্যাডাপটিভ। যদি 120 হার্জ রিফ্রেশ রেটে আমি এটাকে সেট করতে চাই তাহলে কি ব্যাটারি কনজাম্পশন বেশি হবে, তো আমি এটা স্ট্যান্ডার্ড রেখেছি 60 হার্জের মধ্যে, যেন ব্যাটারিটা কম নষ্ট হয়। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন মোড, এটা ভিভিড আছে, ন্যাচারাল আছে। যদি ন্যাচারাল রাখি তাহলে এখানে দেখো নর্মাল আমরা দেখতে পাবো, আর ভিভিডে এটা আমরা ওয়ার্ম বা কুল টোনটাকে বাড়াতে কমাতে পারবো। তো যাই হোক, এবার নিচে চলে আসি। ফন্ট সাইজ এর মধ্যেও কত কী আছে দেখতে পাচ্ছ। এই লেখাটাকে বাড়াতে কমাতে পারবো। বোল্ড ফন্ট মানে এই লেখাটা মোটা হয়ে যাবে, এই যে দেখো। আচ্ছা, এবার এখানে দেখো স্ক্রিন টাইম আউট, এটা সাধারণত 1 মিনিট রাখা ভালো, তো আমি 30 সেকেন্ড রাখলাম। এবার দেখো এজ প্যানেলস, এটা অফ করা আছে। যদি দিয়ে দিই তাহলে সাইডে একটা দাগ চলে আসবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা দাগ চলে আসলো। তো এই বারটা আসবে না আর কি। নেভিগেশন বারে যদি যাই, এখানেও আছে তোমরা এই সিম্বলগুলো কি ইউজ করতে চাও, মানে এই যে 3টা অপশন আছে, আর নাকি এমনি হাত দিয়ে সোয়াইপ করতে চাও। তো এই যে হাত দিয়ে সোয়াইপ করাটা এটা আমাকে মানে জঘন্য লাগে আর কি, সেই জন্য আমি সবসময় এটা রাখি বাটন সিস্টেমে। সার্কেল টু সার্চ, এই যে কোনো কিছু আমরা ক্লিক করে ওটা সার্কেল করে দেখতে পাবো যে কী আছে না আছে, ওই জিনিসটা কোথায় পাওয়া যাবে। অ্যাক্সিডেন্টাল টাচ প্রোটেকশন, এই জিনিসটা অন্য কোনো ফোনে আমি পাইনি, ওই জন্য আমি স্যামসাংয়ের কথাই বলছি। আমাদের বাড়িতে বাচ্চার আওয়াজ, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শুনতে পাবেই। অ্যাক্সিডেন্টাল টাচ প্রোটেকশন মানে যদি বাই চান্স কোথাও হাত পড়ে যায়, কোনো কাউকে কল লেগে যাবে নাকি বা ওপেন হয়ে যাবে নাকি, এই জিনিসটা থেকে প্রোটেক্ট করবে। এটা অসাধারণ একটা ফিচার্স। টাচ সেন্সিটিভিটি, এটা কি জিনিস, শুধুমাত্র ডিসপ্লের মধ্যে এতগুলো ফিচার্স যেটা এখনও অবধি আমি কোনো ফোনে দেখিনি। যাই হোক, আচ্ছা টাচ সেন্সিটিভিটি কি, যদি এর উপর আমরা গ্লাস প্রোটেক্টর লাগাই তাহলে অনেক সময় টাচটা একটু কম কাজ করে। তো এটা যেন ভালো মতো কাজ করে সেই জন্য এটা টাচ সেন্সিটিভিটিটা অন করে রাখতে হবে, যেন এই কাচের উপরে বা উপরে যে আমরা প্রোটেক্টরটা লাগাই ওর উপরে যেন ভালোভাবে কাজ করে। সোর চার্জিং ইনফরমেশন, যদি ফোনটা লকও থাকে, এই যে অলওয়েজ অন ডিসপ্লে ইজ অফ অর নট শোন, তবুও এটা ব্যাটারি লেভেলটা আর পার্সেন্টেজটা দেখাবে। স্ক্রিন সেভার মোড, এই যে এখানে নান করা আছে, তো এখানে এখানে দেওয়া আছে হোয়াইল ইউর ফোন ইজ চার্জিং, অটোমেটিক্যালি এটা এর মানে অফ করে দেবে বাকি জিনিসটাকে, যেন ভালো চার্জ হয়। সাইড বাটন আছে, সাইড বাটনে আমি কী সেট করতে চাই, ক্যামেরা রাখতে চাই নাকি আলাদা কিছু রাখতে চাই, যে আমারটাতে কী করা যায় যে ডবল প্রেস করলে ক্যামেরা অন হয়ে যাবে। আর একটু বেশিক্ষণ ধরে যদি আমরা প্রেস করে রাখি তাহলে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টটা চালু হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ এখানে আছে, ইংলিশ সেট করা আছে, আরও কিছু অ্যাড করতে পারি। ভিশন ইনহ্যান্সমেন্ট, এখানে কী আছে দেখো, কত কিছু আছে। শুধুমাত্র ভিশন, চোখের উপর যেন প্রেশার না পড়ে তার জন্য কত কিছু আছে। তো এগুলো কোনো কিছু আমি ডিফল্টে রেখে দিয়েছি। থিমটাকে বাড়ানো যাবে, আকারটাকে বাড়ানো যাবে, কন্ট্রাস্টটাকে বাড়ানো যাবে। অলওয়েজ অন ডিসপ্লে, এটা যেহেতু ব্যাটারিটা অনেকটা কনজাম্পশন করে, এওডি মানে অলওয়েজ অন ডিসপ্লে, এটা যদি অন করা থাকে তাহলে তোমার ফোনে যদি 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাও, মোটামুটি অলওয়েজ অন ডিসপ্লে করা থাকলে 50 মিনিট তোমরা ব্যাটারি ব্যাকআপ কম পাবে, না হলেও 45 মিনিট। তাহলে তোমার প্রায় 1 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ কমে যাচ্ছে শুধুমাত্র অলওয়েজ অন ডিসপ্লে করা থাকলে। আর এটা যদি লক করা থাকে, এত ফিচার্স আছে, এই যে ডবল ট্যাপ করলে অন হয়ে গেল, আবার ডবল ট্যাপ করলে অফ। তাহলে স্যামসাংয়ের এটা শুধু ডিসপ্লের ফিচার বলছে, আবার এখানে দিলাম যে পুরোপুরি হাতটা এখানে বসাতে হবে, এই যে হয়ে গেল। তো এরকম অসংখ্য ফিচার্স আছে, কিন্তু অন্যান্য ফোনেও ডিসপ্লেতে ফিচার্স আছে মানছি, কিন্তু এক্সট্রা কিছু ফিচার্স আছে যেটা অন্য ফোনে নেই। যেমন টাচ সেন্সিটিভিটি, এটা যে ইনক্রিজ করার ব্যাপারটা, নেভিগেশন বার আমরা দেখলাম। আর এখানে স্ক্রিন টাইম আউটের এখানে দেখতে পাচ্ছ যে 30 সেকেন্ড করা আছে, কিন্তু কিপ স্ক্রিন অন হোয়াইল ভিউইং, মানে যতক্ষণ আমি স্ক্রিন থেকে দেখছি, হয়তো কোনো মুভি দেখছি, কোনো গান শুনছি, কোনো কিছু করছি, কাজ করছি, তাহলে সেখানে যতক্ষণ আমি দেখছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমার ফেসটাকে রিকগনাইজ করছে, ততক্ষণ এটা স্ক্রিনটা অন থাকবে। মানে অসাধারণ ফিচার্স এটা। আমি কি বললাম যে কয়েকটা ফিচার্স এমন আছে যেটা অন্য কোনো ফোনে নেই। আই কমফোর্ট শিল্ড, এটা কি যদি অন করে দিই, ব্লু যেরকম আমরা দেখি না যে ব্লু লাইট প্রোটেকশন, টিভিতেও থাকে, এই যে ডিসপ্লেটার একটু এই যে কটা থেকে করা আছে আমার, এটা রাত্রে 11টা বাজলে অটোমেটিক অন হয়ে যাবে সকাল 7টা অবধি, এই যে। যাই হোক, তো এটা অন করা থাকলে একটু লাইটটা মানে হালকা হলদে ভাবের হয়ে যায় আর চোখের ক্ষতি কম করে। এটা কেউ অনেক সময় সবসময় অন করে রাখে আর কেউ অফ করে রাখে। কালার টেম্পারেচার, এটাও আমি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো, এই যে এত ফিচার্স, এই যে দেখো বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে। তো এটা সবসময় 50% রাখাই উচিত। আর এনহ্যান্স কমফোর্ট,
এই যে কী বলেছে, অ্যাডজাস্ট কালার টোনস অ্যান্ড কন্ট্রাস্ট ফর মোর কমফোর্টেবল ভিউইং অ্যাট নাইট। চোখের কথা ভেবে এত কিছু ফিচার্স দেওয়া আছে। আর সবথেকে বড় কথা, অন্যান্য ফোনেও আছে এরকম ফিচার্স, এতটা নেই। এটাই ছিল বলার উদ্দেশ্য। আর সেই জন্যই আমি স্যামসাংয়ের ফোনকে প্রিফার করব অন্য ফোনের তুলনায়।